তো আমি সবসময় বলি আইএলটিএস রিডিং হোক বা লিসনিং হোক, যেই মডিউলই হোক না কেন, সব মডিউলে আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে পুরো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আর প্রশ্নের ইনস্ট্রাকশন সহ, হেডলাইন সহ, ইনস্ট্রাকশন সহ আপনাকে পুরো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। অ্যান্ড সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে মনোযোগ ভালো করে ধরে রাখতে হবে। মনোযোগ ভালো করে ধরে রাখতে হবে কথাটার মানে হচ্ছে যে আপনি যদি রিডিং বা লিসনিং যেটাই করেন, আপনি যদি ভালো করে মনোযোগ না ধরে রাখতে পারেন, তাহলে আপনার দেখবেন লিসনিংয়ের ক্ষেত্রে অডিও মিস হয়ে যায় বা প্রশ্নের কিওয়ার্ডগুলো ভালো করে মার্ক করতে পারেন না। সিমিলারলি আপনার যদি রিডিংয়ের ক্ষেত্রে মনোযোগটা ঠিকমতো না থাকে, তাহলে সময় চলে যাবে, আপনি কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন না বা আপনি অ্যান্সার করতে পারবেন না ঠিকঠাক। তো মনোযোগ ধরে রাখার জন্য আমি সবসময় বলি, রিলস যেইগুলো দেখি আমরা ফেসবুকে বা ইউটিউব শর্টসে, ওইগুলা অ্যাভয়েড করবেন, কারণ ওইগুলা আপনাদের মনোযোগ একদম লিমিটেড করে ফেলে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। দেখবেন এই ভিডিওটা যারা দেখা শুরু করলো আজকে, বা আপনিও যদি দেখা শুরু করে থাকেন, তাইলে দেখবেন আপনার মনোযোগ থাকতেছে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত খুব কম মানুষই দেখবে, বাট যারা দেখবে তারা খুব লাভবান হবে আশা করি, একটু হলেও লাভবান হবে। সো চলেন শুরু করি। আজকে কেমব্রিজ 10-এর টেস্ট 2 এবং এটা হচ্ছে প্যাসেজ 3। এখানে দেখেন 27 থেকে 31 নাম্বার প্রশ্ন। সো আগে থেকে এইটা আইডিয়া থাকা লাগবে যে আমাদের 27 থেকে 31 নাম্বার প্রশ্ন হচ্ছে প্যাসেজ 3 এর ফার্স্ট কোয়েশ্চেনগুলা, এর আগে কিন্তু আর কোয়েশ্চেন নাই। সো এইটা একটা ট্রিক্স এখানে বলে দিই যে আপনার প্যাসেজের পরে শুরুর দিকে যে প্রশ্নগুলো থাকবে, ওইগুলোর উত্তরও কিন্তু প্যাসেজের শুরুর দিকেই থাকে। এই যে এখানে 27 থেকে 31 নাম্বার প্রশ্ন, এগুলা হচ্ছে শুরুর দিকের প্রশ্ন। সো প্যাসেজের ফার্স্ট দিকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো প্যাসেজ পুরাটা একেবারে শেষ পর্যন্ত পড়ার কোনো দরকার নাই। আর হ্যাঁ, অবশ্যই কিওয়ার্ড মার্ক করতে হবে, এই জন্য আগে প্রশ্ন পড়বেন। কখনোই রিডিংয়ের ক্ষেত্রে আপনি আগে প্যাসেজ পড়ার দরকার নাই, আপনার কাজ হচ্ছে আগে প্রশ্ন পড়া, প্রশ্ন পড়ে পড়ে কিওয়ার্ডগুলো মার্ক করা। তো চলেন কিওয়ার্ডগুলো একটু মার্ক করার চেষ্টা করি। এখানে কি বলছে, ফার্স্ট অফ অল এখানে বলছে পিপল গো টু আর্ট মিউজিয়ামস। আচ্ছা, আমরা আগে ইনস্ট্রাকশনটা দেখে নিই। ইনস্ট্রাকশন এখানে কি বলছে, ইনস্ট্রাকশনে বলছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস এ টু এল বিলো। তো বিলো এখানে দিয়ে দিছে অনেকগুলা এ থেকে এল পর্যন্ত শব্দ, এগুলা আপনাকে ইউজ করতে বলছে, মানে এগুলার বাইরে আপনি ইউজ করতে পারবেন না। আপনি যদি রিডিংয়ের প্যাসেজ থেকে হুবহু ওয়ার্ড এনে বসায় দেন, সেই ক্ষেত্রে হবে না। এখানে এই জিনিসটা একটু ডিফারেন্ট আর কি। যদি উইদাউট ক্লুজ থাকে, তাহলে আপনি হুবহু শব্দ যেগুলো আছে ওইগুলো নিয়ে বসাইতে পারেন, বাট এগুলার ক্ষেত্রে উইথ ক্লুজ যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনাকে প্রশ্ন পড়ার পরে রিডিংয়ের প্যাসেজ থেকে হুবহু যেটা আছে ওইটা না বসিয়ে ওইটার প্যারাফ্রেজ করা যেটা আপনাকে অপশন দেওয়া আছে সেইটা বসাইতে হয়। তো প্রশ্নটা পড়া শুরু করি। এখানে আপনার আবার পুরা ওয়ার্ডটা বসাবেন না, এই যে নিচে লিখে দিছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু এল ইন বক্সেস। ওকে, তো পড়া শুরু করি আমরা প্যাসেজ প্রশ্নটা। এই যেখানে বলছে কি, পিপল গো টু আর্ট মিউজিয়ামস বিকজ আমি বলি থাকি সবসময় যে বিকজ, বাট, এন্ড এগুলো হচ্ছে অনেক বড় বড় কিওয়ার্ড, অনেক মানে বড় বড় বলতে অনেক মারাত্মক লেভেলের কিওয়ার্ড। এগুলো থেকে মেইনলি উত্তরগুলো বের করা ইজি থাকে। যেমন আমি সবসময় বলি বাটের আগে যেটা, ওইটা বাট মানে হচ্ছে বাদ, বাদ মানে বাটের আগে যেই জিনিসগুলো থাকবে ওইগুলা বাদ দেওয়া যায় আর কি, আর বাটের পরে যেটা থাকে ওইটাই উত্তর হয়। যাই হোক, তো এখানে বলা আছে কি পিপল গো টু আর্ট মিউজিয়ামস বিকজ দে অ্যাকসেপ্ট দ্য ভ্যালিউ অফ seeing an original work of art. Okay, but they do not go to museums to read original manuscripts of novels. আচ্ছা, এই যে এই লাইন কিন্তু এখানে শেষ হয় নাই, এতটুকু পরে কিন্তু এখানে শেষ হয় নাই। এই যে প্রশ্নের যে লাইনটা, এইটাই এই লাইন। সো আমরা কি খুঁজবো, কেন মানুষ মিউজিয়ামে যায় না, ডু নট গো টু মিউজিয়ামস টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টস অফ নোবেলস। আচ্ছা, এখানে নোভেলস একটা কিওয়ার্ড হতে পারে, দেখেন এখানে বারবার কিন্তু নোভেলসের কথা বলা হয়েছে। আবার কেন মানুষ মিউজিয়ামে যাচ্ছে না, মিউজিয়ামটাও একটা কিওয়ার্ড হইতে পারে। আবার বলছে কি পারহ্যাপস বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ নোভেল হ্যাজ ডিপেন্ডেড অন। আচ্ছা, এই যে ডিপেন্ডেড অন কিসের উপরে নির্ভর করতেছে, এটা খুঁজে বের করতে হবে। ফর সো লং মানে অনেক সময়ের জন্য ওইটাতে কিসের উপর ডিপেন্ড করতেছে।
তারপরে দেখেন অ্যান্ড অলসো বিকজ উইথ নোভেলস, বারবার নোভেল আসতেছে, আবার নোভেল আসছে, তো নোভেলটা একটা কিওয়ার্ড হইতে পারে। যেখানে আমরা নোভেলটা দেখবো সেখানে আমরা আটকায় যাব অ্যান্ড একটু ভালো করে পড়বো। এটাই হচ্ছে স্ক্যানিং আর কি। তো দেখি এরপর দ্য ড্যাশ আর মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, লেটস চেক ইট আউট ফ্রম দ্য প্যাসেজ। এই যে এখানে প্রথম লাইনটা পড়ার দরকার নেই। তারপরে এখানে বলছে কি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, আচ্ছা এটা একটু পড়ে নেন। এখানে নাই, এখানে নোবেল রিলেটেড কোনো কথাবার্তা নাই এই প্যাসেজে। আবার মিউজিয়াম নিয়েও কোনো কথাবার্তা নাই। তাইলে এইখান থেকে আমরা শুরু করি। এই যে মিউজিয়াম আছে, তো এই প্যাসেজটা পড়া লাগবে। চলেন পড়ি। মিউজিয়াম টু রিড দ্য রাইটার্স অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, এই যে বলা হয়েছে পিপল উড বোদার টু গো। বোদার টু গো মানে কি? মানুষ যাইতে চায় না, এইটাই মানে ওয়াই পিপল ডু নট গো টু মিউজিয়াম, এটাই এখানে বলা হয়েছে। তো এইখানেই উত্তর থাকার সম্ভাবনা 99%। আমরা এই প্যাসেজটা বা এই প্যারাগ্রাফটা আমরা একটু ভালো করে পড়ব। দিস মাইট বি এক্সপ্লেইন বাই দ্য manuscript rather than a printed reproduction. This might be explained by the fact that এই যে explained by the দিয়ে কি বুঝাইছে? আপনার ওই প্রশ্ন যে কেন মানুষ ওইখানে যাচ্ছে না, এইটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। সো এই লাইনে উত্তর থাকার সম্ভাবনাটা আরেকটু বেশি। That the novel has evolved precisely because of technical developments that made it possible to print out huge number of texts, whereas oil paintings have always been produced as unique objects. আচ্ছা, এই যে oil paintings মানে আর্টওয়ার্কস যেগুলো, ওইগুলাতে ওইগুলো হচ্ছে ইউনিক অবজেক্ট। ওইগুলা মেইনলি মানে অরিজিনালটা যেটা, ওইটার সাথে প্রিন্টেড কপির সাথে অনেক তফাৎ থাকে, কারণ অরিজিনালটা হচ্ছে ইউনিক অবজেক্ট। এটাই বলা হয়েছে। তারপরে আবার উপরে দেখেন এখানে বলা হয়েছে মেড ইট পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সটস। আবার বলা হয়েছে এটা টেকনোলজির কারণে হয়েছে। সো একটু চলেন আমরা দেখে আসি এখানে কি বলা হয়েছে। এই যে এখানে অপশনে কিন্তু কোথাও মানে টেকনোলজির একটা আছে, বেসিক টেকনোলজি, বাট এখানে বেসিক টেকনোলজি নিয়ে কোনো কথা হয় নাই। সো এটা বাদ। আর বলছে মেইনলি প্রশ্নে কি চাইছে, দেখেন প্রশ্নে চাইছে কি অ্যাভেলেবিলিটি অফ নোভেলস হ্যাজ ডিপেন্ডেড অন। অ্যাভেলেবিলিটিটা কিসের উপর ডিপেন্ড করতেছে? বলছে হিউজ নাম্বারে এটা প্রিন্ট আউট করা সম্ভব হয়েছে, এই জন্য এটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি ছিল। মেড ইট পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সটস। দেখছেন? তো এইটা একটু খুঁজি এখন অপশনে কি আছে, কারণ আমরা যেহেতু হিউজ নাম্বার অফ টেক্সট এটা লিখতে পারবো না। ইনস্টিটিউশন ম্যাস প্রোডাকশন, ইয়েস, এই যে এখানে ম্যাস প্রোডাকশন মানে কি অনেক হিউজ একটা পরিমাণে প্রোডাকশন করা যাইতেছে। তো টেক্সট বলতে মেইনলি ম্যানুস্ক্রিপ্ট যেগুলো আছে বা বইয়ের পৃষ্ঠা বা বই, এগুলার প্রোডাকশন খুব বেশি হচ্ছিল। এই জিনিসটাই হবে উত্তর, এখানে বি হবে উত্তর 27-এ। তো 27 নম্বর আমরা পেয়ে গেছি কি বি। চলেন পরেরটা দেখি। পরেরটা হচ্ছে and also because with novels the dash are most important thing. আচ্ছা, এখানে হয়তো আরও কোনো একটা বিষয়ের কথা বলছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ উইথ নোভেলস দ্য ড্যাশ মানে নোভেলসের পাশাপাশি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বলছে। এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এই কথাটাও মার্ক করে রাখবেন। যেহেতু আর আছে তাইলে এখানে হয়তো একটা প্লুরাল জিনিস বসবে, হয়তো না, শিওরলি এখানে প্লুরাল জিনিস বসবে। চলেন একটু পড়ে দেখি। In addition, it could be argued that practice of interpreting, আচ্ছা এটা আমি এমনিতে না পড়ি, আপনারা পড়ে নিন। এই যে উইথ নোভেলস মানে কি নোবেলসের সাথে, তো এইখানে হয়তো নোবেলসের সাথে অন্য কোনো একটা বিষয়ের কথা বলবে। উইথ নোভেলস দ্য রিডার অ্যাটেন্ডস মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস। আচ্ছা, নোভেলসের সাথে মানুষ বা রিডার যে পড়তেছে সে কি করতেছে, মেইনলি আর মোস্ট ইম্পর্টেন্টলি কথাটা কিন্তু সিমিলার। সো
এখানে মেইনলির পরে কি আছে এটা দেখতে হবে আমাদের। টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, ওকে, মিনিং অফ দ্য ওয়ার্ডস রাদার দেন দ্য ওয়ে দে আর প্রিন্টেড অন দ্য পেজ। তো দেখি আমরা এখানে মেইনলি কি বলছে, নোভেলসের পাশাপাশি এখানে মেইন জিনিসটা কি, মিনিং অফ দ্য ওয়ার্ডস, মানে কোনো একটা শব্দ দিয়ে কি মিন করতেছে, এখানে শব্দার্থ না, কিন্তু শব্দার্থ ঠিক আছে, কিন্তু মিনিং অফ দ্য ওয়ার্ড বলতে এখানে বোঝাচ্ছে মেনলি আপনাকে ওই নোভেল দিয়ে বা ওই কোনো একটা শব্দ দিয়ে কি মিন করতেছে, কি বোঝাইতে চাইতেছে আপনাকে। সো এখানে সিমিলার কোনো ওয়ার্ড পাই কিনা দেখি। ইনস্টিটিউশন তো এটা হবে না, তাইলে এটা বাদ। তারপরে হচ্ছে মেকানিক্যাল প্রসেস তো হবে না, বি তো আমরা পেয়ে গেছি অলরেডি। পেইন্টস, পাবলিক্স, আর্টিস্ট, সাইজ, আন্ডারলাইং, ইয়েস আন্ডারলাইং আইডিয়াস, এখানে এটার উত্তর হবে এইচ। আন্ডারলাইং আইডিয়াস আর মিনিং অফ দ্য ওয়ার্ডস কথাটা কিন্তু সিমিলার, কারণ আন্ডারলাইং আইডিয়াস মানে কি, লুকানো যেই অর্থটা বা লুকানো যেই মেইন আইডিয়াটা, আইডিয়া বলতে মেইন ভিতরে কি জিনিস আপনাকে বোঝাইতে চাইছে, ওইটাই হচ্ছে আন্ডারলাইং আইডিয়া। তো পরেরটাতে যাই এখন। আবার কি আমরা করব, আমরা এখন প্যাসেজে ব্যাক যাব না, এখন হচ্ছে আমরা আবার প্রশ্ন পড়ব। হাউএভার ইন হিস্ট্রিক্যাল টাইমস artists such as Leonardo were happy to instruct Dash to produce copies of their work. ওকে, মানে কোনো একটা জিনিস ইনস্ট্রাক্ট করতে পেরে, মানে ইনস্ট্রাক্ট বলতে ট্রেন করতে পেরে ওনারা হ্যাপি ছিল, হ্যাপি টু ইনস্ট্রাক্ট ড্যাশ টু প্রডিউস কপিস। আচ্ছা, কোনো একটা জিনিসকে ওনাদের কপিগুলা প্রডিউস করার জন্য কি করছে, ইনস্ট্রাকশন দিছে। সো চলেন একটু প্যারাগ্রাফটা পড়ে আসি। তো প্রথম প্যারাগ্রাফ যেটা ছিল এটাতে থাকবে না, কারণ হচ্ছে প্রশ্নেও কিন্তু খেয়াল করেন প্রশ্নের মধ্যেও এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে, তাইলে পরের প্যারাগ্রাফে শুরু করছে, তাইলে ইয়েতেও মেইন প্যাসেজের প্যারাগ্রাফেও এটা থাকার কথা না। তো লিওনার্দো এখানে হচ্ছে মেইনলি একটা হইতে পারে, আর এই যে ইনস্ট্রাক্ট কথাটা মানে ট্রেন করছে, এইটা একটা কিওয়ার্ড হইতে পারে। চলেন একটু দেখে আসি। তো এখানে আমরা এটা পাচ্ছি না আপাতত, পরের প্যারাগ্রাফে যাই। ওকে, এখানেও পাওয়া যাচ্ছে না। এই যে সরি, আমরা এখানেই তো খুঁজে পাইতাম হয়তো। আচ্ছা, এখান থেকে পড়ি আমরা একটু। Yet it has always been possible to make very accurate facsimiles, okay, of pretty well and fine artwork. Okay, the 7 surviving version of Mona Lisa, the 16th century, the artist seemed perfectly content to assign the reproduction of their creations to their workshop apprentices as regular bread and butter work. Reprographic techniques that allow the production of high quality prints made exactly to the original scale. আচ্ছা, এই যে আগের পেসেজটাতে দেখেন, আর্টিস্টস মানে যারা আর্ট করতেছে, সিমড পারফেক্টলি কন্টেন্ট মানে কি, সন্তুষ্ট থাকা আর কি। কন্টেন্টমেন্ট এইরকম একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে নাউন আর কি, কন্টেন্টমেন্ট যেটা। কন্টেন্ট এটার অর্থ মানে হ্যাপির সাথে আমরা রিলেট করতে পারি। ধরেন হ্যাপি হইতে পারে মানে মানুষ কোনো একটা জিনিস নিয়ে সন্তুষ্ট আছে, মানে হ্যাপি আছে। টু অ্যাসাইন দ্য রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ অ্যাপ্রেন্টাইসেস মানে কি, ওনাদের যারা সহকারী ছিল, ওয়ার্কশপের সহকারী, ওনাদেরকে অ্যাসাইন করে দিছে। অ্যাসাইন করা মানে কি, অ্যাসাইন করা মানে হচ্ছে মানে
ইয়ে করে দেওয়া আর কি, কাউকে একটা দিয়ে দেওয়া যে তুমি এটা করো, যে এই যে ট্রেন করার যে ব্যাপারটা ওইটাও হইতে পারে। ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে এরকম এরকম করো ওনাদের অ্যাপ্রেন্টাইসেসকে। তো অ্যাপ্রেন্টাইসেস হচ্ছে এমপ্লয়ি বা ওনাদের আন্ডারে যে এমপ্লয়িরা থাকে। আর রিপ্রোডাকশন বলছে এখানে আরেকটা, অ্যাসাইন দ্য রিপ্রোডাকশন মানে কি, ওই যে কপি, একটা থেকে আরেকটা, রিপ্রোডাকশন মানে একটা থেকে আরেকটা কপি বের করা, বা ধরেন প্রজনন টাইপের একটা কিছু আর কি। যাই হোক, তো এখানে দেখেন প্রডিউস কপিস আমরা মার্ক করে গেছিলাম আগেও। তো প্রডিউস কপিস মানে কি, এই যে রিপ্রোডাকশন। তারপরে আবার হ্যাপি টু ইনস্ট্রাক্ট বলছিলাম কি, যে আবার হ্যাপি বলছিলাম কন্টেন্ট, আর ইনস্ট্রাক্ট বলছিলাম এখানে কি ছিল দেখেন একটু, অ্যাসাইন ছিল, অ্যাসাইন। তো এখানেই মেনলি উত্তর ইনস্ট্রাক্ট অ্যাপ্রেন্টাইসেস। আচ্ছা, তো অ্যাপ্রেন্টাইসেসটা আমাদের হয়তো এখানে দেওয়া নাই, একটু আমরা খেয়াল করি কি দেওয়া আছে। অ্যাপ্রেন্টাইসেস বলতে ওনাদের আন্ডারে যারা কাজ করতো আর কি, বা যারা সহকারী ছিল। আর্টিস্ট না, এটা হবে না, তাহলে সাইজ হচ্ছে না, বেসিক টেকনোলজি হচ্ছে না, রিডার্স হচ্ছে না, অ্যাসিস্ট্যান্টস, ইয়েস। এই যে অ্যাপ্রেন্টাইসেসের একটা প্যারাফ্রেজড ভার্সন, বা প্যারাফ্রেজ মানে কি, সিনোনিম দিয়ে রিপ্লেস করা। তো সিনোনিম হচ্ছে এটা, সিনোনিম তো হুবহু সিনোনিম না, বাট এটা আর ওইটার আইডিয়া সিমিলার। সো অ্যাসিস্ট্যান্টস আর অ্যাপ্রেন্টাইসেস যেহেতু রিলেট করতে পারতেছি আমরা, তাইলে উত্তরটা এখানে অ্যাসিস্ট্যান্টসই হবে। সো এখানে উত্তরটা কি, এল, আগেরটাতে কি ছিল, এইচ। যাই হোক, পরেরটাতে চলেন। পরেরটা হচ্ছে কি, প্রডিউস copies of their work, and these days new methods of reproduction allow excellent replication মানে কি, একটা থেকে আরেকটা কপি বের করা, যেটা ওইটাই হচ্ছে রেপ্লিকেশন। যদি সায়েন্সের কেউ থাকেন তাহলে জানার কথা যে ডিএনএ রেপ্লিকেশন আমরা পড়ছিলাম। হোয়াটএভার, সায়েন্সের না থাকলেও সমস্যা নেই, এটার জন্য আপনার সায়েন্স পড়ার দরকার নেই, রেপ্লিকেশনের অর্থ জানলেই হচ্ছে। অফ সারফেস রিলিফ ফিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ কালার অ্যান্ড, আচ্ছা এই যে অ্যান্ড আমি আগেও বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, এই জিনিসটা কোথাও গিয়ে চেঞ্জ হয় না। কালার এবং অন্য কোনো একটা জিনিসের কথা বলবে, হইতে পারে ধরেন কালারের সাথে শেপ বলতে পারে, সাইজ বলতে পারে, অথবা নাম্বার বলতে পারে। তো যাই হোক, এখানে অ্যাজ ওয়েল এজ কালার অ্যান্ড ড্যাশ, মানে এন্ডের আগে একটা শব্দ থাকে, পরে একটা শব্দ থাকে, ওই দুইটার মধ্যে উত্তর লুকিয়ে থাকে আর কি। তো আমরা একটু খুঁজে দেখি এখানে কি হইতে পারে উত্তর। প্যাসেজে ব্যাক যাই, যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করব। Allow the reproduction of high quality prints made exactly to the original scale with faithful color values। এই যে কালারটা আমরা পেয়ে গেছি, কালার ওইখানে সিমিলার, অ্যান্ড ইভেন উইথ, অ্যান্ড তো পেয়ে গেলাম, ইভেন উইথ ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেন্টিং। ওকে, দেখি আমরা এখানে কি দেওয়া আছে। আচ্ছা, ডুপ্লিকেশন অফ the surface relief of the painting, but despite an implicit recognition that the spread of good reproductions can be culturally valuable, whatever, পরে কি লেখা আছে এগুলো আমরা পরে দেখবো না। আপাতত এখানে বলা আছে কি, কালার ভ্যালিউস অ্যান্ড ইভেন উইথ ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেইন্ট। দেখেন তো এখানে রিলেট করতে পারেন নাকি? আমি রিলেট করতে পারতেছি, বাট আপনাকে রিলেট করতে হবে মেনলি। ওকে, নো প্রবলেম, এখানে সময় নষ্ট না করি আমরা দেখি, কারণ আপনাদের মনোযোগ থাকবে না অতক্ষণ, মানে পড়তে আপনাদের আগ্রহ থাকবে না। যাই হোক, তো এখানে দেখেন এন্ডের পরে ইভেন উইথ ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ। তো যে সারফেস বলতে কি, কোনো একটা তল, আর ইভেন মানে কি, ইভেনের অর্থ হচ্ছে মানে উঁচু নিচু নাই, ইভেন মানে সমতল টাইপের, বা একই, ইভেন মানে একই মিন করতেছে। তো এই যে সারফেস বা সারফেস রিলিফ অফ দ্য পেন্টিং, এটা মেনলি কোনো একটা পেন্টিংয়ের শেপ বা কোনো একটা পেন্টিংয়ের সাইজের সাথে রিলেট করা যায়। তো আপনি কোন জিনিসটার সাথে রিলেট করতে পারতেছেন, এইটার সাথে
এটা আপনাকে এই জায়গা থেকে তুলে নিতে হবে আর কি। চলেন একটু দেখে আসি এখানে আছে নাকি শেপ বা এরকম কিছু। একটা জিনিসই আছে এখানে, এই যে এখানে তলের সাথে রিলেট করা যায় এরকম কোনো শব্দই নাই, সারফেসের সাথে আর কি। ইনস্টিটিউশনের সাথে সারফেসের কোনো সম্পর্ক নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, মানে বাকি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে শুধু এটাতে সাইজ। তাইলে এটার উত্তর কি হবে? উত্তর হবে জি। 30 নম্বরের উত্তর হচ্ছে জি। পরটাতে দেখেন, ইট ইজ রিগ্রেটেবল দেয়ার the museums still promote the superiority of original works of art since this may not be in the interests of the dash। আচ্ছা, মানে কোন জিনিসটা কারো অফ দ্য ড্যাশ বলছে, যেহেতু ড্যাশ বলছে আমরা একটা এজিম করতে পারি যে এখানে হয়তো যারা দেখতে আসতেছে ওদের ইন্টারেস্টের কথাই বলতে পারে, অথবা কোনো আর্টিস্টের হইতে পারে। যাই হোক, কোনো একটা মানুষ টাইপের কিছু একটা ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট আর পাবলিকের হবে আর কি, পাবলিক বা যারা কাজ করতো ওদের হবে। যাই হোক, আমরা একটা এজিম করে নিছি, এরকম এজিম করে যদি নিতে পারেন তাহলে আপনার সময় আরও কিছু বেঁচে যাবে আর কি, এই জন্য বললাম। তো দেখি এখানে কি বলছে, ইট ইজ রিগ্রেটেবল, মানে এটা দুঃখের ব্যাপার যে মিউজিয়ামে এখনও এগুলা প্রমোট করা হয়, কোনটা? সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট। এই যে মে নট বি ইন দ্য ইন্টারেস্ট, মানে এখন এটা ইন্টারেস্টের বিষয়বস্তু না, কোন জিনিসটা? এবং কোন জিনিসটা বলছে যে অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, এটা হচ্ছে এখন ইন্টারেস্টের বিষয় না কাদের কাছে, এটা খুঁজে বের করতে হবে। চলেন আমরা যেখানে শেষ করছিলাম ওই জায়গা থেকে আবার শুরু করব। এই যে পেয়ে গেছি এখানে মিউজিয়ামস, এই যে ডেসপাইট বলছে, ডেসপাইট কথাটা কিন্তু পুরোপুরি একটা থেকে আরেকটা নেগেটিভ আর কি, অন দ্য আদার হ্যান্ড টাইপের। তো চলেন এখানে দেখি কি, ডেসপাইট অ্যান ইমপ্লিসিট রিকগনিশন দ্যাট দ্য spread of good reproductions can be culturally valuable, museums continue to promote the special status of original work. Okay. um, এখানে বলছে কালচারালি ভ্যালুয়েবল হতে পারে ডেসপাইট ইমপ্লিসিট রিকগনিশন বলছে, মানে এটা রিকগনিশনের মানে খুব একটা বেশি না, কনসার্ন না। তো এরপরে বলছে কি, মিউজিয়ামস কন্টিনিউ টু প্রমোট, এই যে প্রমোট করতেছে, এটা আমরা প্রশ্নের মধ্যেও দেখছিলাম, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ অরিজিনাল ওয়ার্ক। আনফর্চুনেটলি দিস সিমস টু place severe limitations on the kind of experience offered to visitors. আচ্ছা, তো আমরা একটু চেক করে আসি এখানে কি হইতে পারে উত্তর। যেহেতু এখানে বলা হয়েছে কি ভিজিটার্স, আনফর্চুনেটলি মানে এটা ফর্চুনেট না, মানে এটা অনাকাঙ্ক্ষিতভাবে, যে দিস সিমস টু প্লেস সেভিয়ার লিমিটেশনস অন দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফার্ড টু ভিজিটার্স, মানে ভিজিটার্সরা এটাতে খুব একটা ইন্টারেস্টেড না, বা ভিজিটার্সরা এটাতে মানে খুব একটা আগ্রহী না। তো এটা আমরা একটু দেখি, ভিজিটারের কথাই বলছে মেনলি, তো আমরা এটা প্রশ্নের সাথে বা প্রশ্নের অপশনের সাথে কোনটার সাথে রিলেট করতে পারি দেখি। যে ইনস্টিটিউশন বলছে, এটা না, তো এটা হবে না। মেকানিক্যাল প্রসেস, এটাও হবে না। এই যে ভিজিটার্স, আমি আগে অ্যাজিউম করে গেছিলাম, যাই হোক এটা অ্যাজিউম আমি এমনিতেই করছিলাম, দেখে করি নাই যদিও, এখানে মিলে গেছে। এই যে পাবলিকটা হইতে পারে উত্তর, পাবলিক। তো এই যে পাবলিক জিনিসটা এখানে কি ডি বসাতে হবে, আপনি এবার পাবলিক লিখলে উত্তরটা হবে না। সো আপনার উত্তরটা হচ্ছে কি পাবলিক। পাবলিক আর ভিজিটর হচ্ছে সিমিলার। আপনি যদি কোনো মিউজিয়ামে যান, তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছেন পাবলিক, ঠিক আছে, আর যারা মিউজিয়াম ওন করে ওরা হচ্ছে অথরিটি। সো পাবলিকটাই হবে ভিজিটরের সিমিলার, সো এইটাই হবে উত্তর। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না ক্লাসটা, কারণ আপনাদের হয়তো অনেকেই চলে গেছে যারা শুরু করছিল। তো একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আমার এরকম একটা কোর্স আছে, যদিও কোর্সটা খুব বেশি লম্বা হয় না, ধরেন 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে আমি পুরো কোর্সটা শেষ করে দিই। পুরো কোর্সের মধ্যে আইএলটিএসের সব কিছু আমি কভার করে দিই,
ইনক্লুডিং আপনাদের 4টা মডিউল আর কি। সো চাইলে জয়েন করতে পারেন, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। সাবস্ক্রাইব করিয়েন একটু এই তো।